नमस्कार बंधुरा आज के ब्रेकफास्ट एक नतून रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। कोनो रकम माखा बेला झामेला छाड़ा एकटू अन्य रकम भेजिटेबल रोल बनाते चाइले जेमन जे कोनो सब्जी आपनादेर बाड़ीते थाकबे सेई रकम सब्जी निये आपनारा बानाते पारेन। जेमन कम समये हये जाबे तेमन खेतेও अपूर्व लागबे। আর এই ব্রেকফাস্টে বা ডিনারে এটা আপনারা খেতে পারেন আর খেতেও দারুণ টেস্টি লাগে খেতে। আর এটা আমি ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আমি এই বাচ্চারা খেয়ে যাচ্ছে তো আমি টিফিনেতেও লাঞ্চের জন্য দিয়ে দিলাম। তো এটার জন্য আমি কী কী সবজি নিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমাটোর, গাজর আর সিমলা মির্চা। আমি এই সবজিগুলো নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য রকম সবজি নিতে পারেন, সব রকম সবজি দিয়েই বানাতে পারেন। এটা মিক্স সবজি, সব রকম অল সবজি দিয়ে বানাতে পারেন। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে এটা একটু হালকা ভেজে নিলাম। একটা ক্যাপসিকাম দিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা কেটে সেটাও দিয়ে দিলাম। আর বাঁধাকপি, আলু, টমাটো, গাজর সব সবজিগুলো তো একটা একটা করে সব দিয়ে দিলাম। দিয়ে এতে আমি কিছু মশলা দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতনই দেবো আর দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন। খুব বেশি ঝাল করবো না, হালকা ঝাল হবে, খুব ঝাল হবে না। তো এটা দিয়ে আর দেবো পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে এটা আমি মিক্স করে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে এটা বানিয়ে নেবেন। চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবং সেটা ততক্ষণে আমি এদিকে ময়দা নিয়েছিলাম এক বাটি, বড় বাটি এক বাটি ময়দা নিয়েছি। তাতে পরিমাণ নমক দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর এবারে আমি দিয়ে দিলাম জলটা একবারে দেবো না, অল্প পরিমাণে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে একটা বাটার বানিয়ে নেব। জলটা যে পরিমাণ লাগবে আপনারা সেই পরিমাণ দেবেন। মিডিয়াম ঘনত্বের মধ্যে আমি পাতলা করব, বেশি পাতলা করব না, বেশি টাইটও করব না, মিডিয়াম ঘনত্বের মধ্যে আমি রাখবো। আর এখানে কিছু মশলা নিলাম। এখানে নিয়ে নিলাম ম্যাগি মশলা নিয়েছি, আমচুর পাউডার নিয়েছি আর অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর বেশি মশলা নিলাম না। এই অল্প মশলা দিয়ে আমি ভালোভাবে সবজিটাতে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এইভাবে শুকা সবজিটা আমি বানিয়ে নিলাম। আর এদিকে আমি তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল বেশি লাগে না, এতে খুবই অল্প তেল লাগে, তেল লাগে না। আপনারা বিনা তেলেও বানাতে পারেন, যারা অয়েল কম খান তো তারা বিনা তেলেও বানাতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি লাগবে খেতে। আর আমি বাটারটা দিয়ে দিলাম। তো আমি চামচে করে এখানেতে পাতলা করে একটু রুটির শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে ধুন্তির ডগটা দিয়েও করে নিতে পারেন। দিয়ে পাতলা শেপ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা রসটা টেনে যাবার পর আমি দিয়ে দেবো এর উপরে সবজি, যে ভেজিটেবলটা বানিয়ে রেখেছিলাম সেই ভেজিটেবলটা আমি দিয়ে দিলাম। মিক্স ভেজিটেবলটা দিয়ে একটু ভালো মোটা করে দেবো, খুব পাতলা দেবো না, তার মধ্যে একটু মোটা দেবো। দিয়ে এবার নিচের সাইডটা হয়ে গেছে তো আমি এটা উল্টে দেবো। কিন্তু এটা হালকা একটু তেলটাও দিয়েছি না, তো বিনা তেলে করলে এটা স্লিপ খাবে না, তেলটা দিলে একটু স্লিপ খায়। তো এটা আমি এর জন্য একটা চামচ নিয়ে নিলাম। চামচটা এক সাইডে দেবে দিয়ে এটা আমি রোল বানিয়ে নিলাম। রোল বানিয়ে দিয়ে ফের এই দিকটা আরেকবার আমি চামচটা দাবিয়ে আমি রোলটা ফের বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে নিলাম। তো এটা আপনারা এইভাবেই খেতে পারেন বা একটু হালকা মচমচে করেও খেতে পারেন। এটা আমি কিছুক্ষণ একটু ভেজে হালকা একটু লাল করে নেব, লাল করে একটু মচমচে করে নেব। একটু কড়া করে ভেজে নিলে না সেটা খেতে আরও দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, সত্যি খুবই ভালো লাগবে খেতে আপনাদের। আর খুবই হেলদি খাবার এটা। তো এটা বড় তো পিস হয়ে রয়েছে, তো আমি এটা ছোটো ছোটো পিস বানিয়ে নিচ্ছি, খেতে এটা সুবিধা হবে সেই জন্য আমি এটা ছোটো ছোটো করে কেটে নিলাম, একটা শেপ দিয়ে দিলাম। আপনারা এইটা চিলি সস বা টমেটো সস দিয়েও খেতে পারেন। আর এটা আপনারা চিলি সস টমেটো সস না দিলেও আপনারা এমনিও খেতে পারেন, এতটাই টেস্টি লাগে খেতে। আর আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে। হালকা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটার দিয়ে আমি সেটা ভালোভাবে বিছিয়ে নিলাম চামচে করে। তো যেমন পাতলা করে বিছিয়েছিলাম ঠিক একই পদ্ধতি এইভাবে আমি
বিছিয়ে একটু গোল আকার দিয়ে দিলাম। এবার মিক্স ভেজিটেবলটা যে আছে সেটা আমি দিয়ে দেব। উপর ধার দিয়ে আমি ঠিক আর একবারে পাতলা করব না, তার মধ্যে হালকা করে টাইট করে একটু দিয়ে দেব সবজিটা। দিয়ে এইটা আমি একটা রোল, নিচের সাইডটা একটু ভাজা হয়ে গেছে, তো এটাও আমি একটা রোলের শেপ দিয়ে দিলাম। দিয়ে এটা মচমচে করার জন্যে তেল দেব না, একদম চামচে পিছের অংশটায় যে একদম না থাকার মধ্যে সেই তেলটাতে হালকা বুলিয়ে দেবো, তাতে এটা কি এটা একটু কড়া করে বা মচমচে করে একটু ভাজা হয়ে যাবে। তো কড়া করে মচমচে করে ভাজলে সেটা আরও খেতে টেস্টি লাগে, সেই জন্য এইভাবে আমি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে লম্বা লম্বা করে খেতে পারেন বা এইভাবে মাঝখানে আবার কেটেও খেতে পারেন।